12ই আগস্ট নেত্রকোনার আটপাড়া উপজেলায় সন্ধ্যার আলো ম্লান হতে না হতে মগরা নদীর বুকে ভেসে ওঠে এক অর্ধগলিত লাশ। স্থানীয়দের চোখে ধরা পড়া সেই দৃশ্য মুহূর্তেই কাঁপিয়ে দেয় পুরো এলাকা। নদীর তীর ঘেঁষে দাঁড়ানো মানুষের ভিড়ের মাঝেই খবর পৌঁছায়, এটি আর কেউ নয়, নিখোঁজ বিকাশ কর্মী মোহাম্মদ রিজন মিয়া, বয়স মাত্র 22। রিজনের বাড়ি নেত্রকোনা জেলা শহরের পশ্চিম নাগরা এলাকায়। বাবা রফিকুল ইসলামের বড় আশা ছিল ছেলে চাকরিতে ভালো করবে, সংসারে স্বস্তি আনবে, কিন্তু সেই স্বপ্ন থেমে গেল নদীর অন্ধকার জলে। ঘটনার শুরু রোববার সকালে। রিজন জেলা শহরের বিকাশ অফিস থেকে 12.5 লাখ টাকা নিয়ে বের হন। সহকর্মী ও পরিবারের সঙ্গে যোগাযোগ হচ্ছিল স্বাভাবিকভাবেই, কিন্তু দুপুর 3টার পর হঠাৎ তার ফোন বন্ধ। কেউ জানে না তিনি কোথায় গেলেন, কার সঙ্গে ছিলেন বা কি ঘটেছিল সেই সময়ে। সোমবার বিকেলে তার মোটরসাইকেল পাওয়া যায় আটপাড়া উপজেলার দুগিয়াবাজার এলাকায়, অথচ মানুষটির কোনো হদিস মেলে না। নিখোঁজের খবর পেয়ে পরিবার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করে। মঙ্গলবার সন্ধ্যা ঘাগড়া গ্রামের পাশে নদীর পানিতে ভেসে ওঠে অর্ধগলিত একটি দেহ। পুলিশের খবর পেয়ে এলাকায় ছুটে আসেন রিজনের বড় ভাই হৃদয়। মুহূর্তেই সব সন্দেহ শেষ হয়ে যায়, এটাই রিজন। হৃদয় জানান, রোববার সকালেই সে টাকা নিয়ে বের হয়েছিল, তারপর ফোন বন্ধ হয়ে যায়। আমরা অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। অবশেষে নদীতে লাশ দেখতে পেলাম।